নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম ইসমে তাফজিল। মুসান্নিফ রাহিমাহুল্লাহ প্রথমে ইসমে তাফজিলের সংজ্ঞা দিলেন। এরপরে ইসমে তাফজিলের ওজন নাকি? হ্যাঁ, এরপরে ইসমে তাফজিলের ওজন হল আফআলু। এটা কার থেকে গঠিত হবে আর কার থেকে হবে না। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইসমে তাফজিলের সংজ্ঞা বলেছিলেন যেটা ফেল থেকে অর্থাৎ হাদাস বা মাসদার থেকে বের করা হয়েছে মাউসুফকে মাউসুফের জন্য, যে মাউসুফটা কি অন্যের তুলনায় অধিক গুণে গুণান্বিত। যে মাউসুফ অন্যের তুলনায় অধিক গুণে গুণান্বিত তার জন্য একে মুস্তাক করা হয়েছে। আর ইসমে তাফজিল সিগা হলো একটা, সেটা কি আফআলু। আর এই আফআলু গঠন হবে শুধু সুলাসি মুজারাদ থেকে। বাকি সুলাসি মাজিদ ফি রুবাই মুজারাদ রুবাই মাজিদ এই তিনটা এবং লাউন আইব অর্থাৎ রং এবং ত্রুটি, আইব অর্থাৎ আইবে জহেরি, আইবে বাতিনি না, আইবে জাহেরি, এই অর্থবোধক যে শব্দ এগুলোর থেকে আফআলু গঠন হবে না। বুঝেছ না? তো সুলাসি মাজিদ ফি রুবাই মুজাররাদ এগুলো থেকে হবে না কেন? ওগুলো তো হরফ বেশি আছে, ওগুলোকে এই ওজনে আনতে হলে কমাইতে হবে, আর কমাইলে তখন ওগুলো ঠিক থাকবে না। অথবা আফআলুকে ওদের ওজনে নিতে হবে। তো আফআলুকে ও কি বলছে হরফ বেশি করে ওদের ওজনে নিতে গেলে এই ওজনে আবার কি থাকবে না, ঠিক থাকবে না। আর লাউন আইব, লাউন আইব এই এর অর্থবোধক লফজ থেকেও আফআলু তাফজিলের জন্য গঠন হবে না। কেন? লাউন আইব এর অর্থবোধক শব্দগুলো থেকে আফআলু সিফাতের জন্য ব্যবহার হয়। এখন যদি তাফজিলের জন্য ব্যবহার হয় তাহলে এটা সিফাতি, আফআলু তাফজিল সিফাতি না আফআলু তাফজিল নাকি আফআলু সিফাতি না আফআলু তাফজিলি, এটা বোঝা যাবে না। কথা ক্লিয়ার হলো? এখন কথা ছিল যে যেগুলো থেকে আফআলু গঠন করা যায় না, এগুলো কোনটা কোনটা? সুলাসি মাজিদ ফি রুবাই মুজাররাদ রুবাই মাজিদ ফি এবং লাউন আর আয়েবের অর্থবোধক শব্দগুলো। এগুলোর থেকে ইসম তাফজিল আদায় করতে হলে কি করতে হবে? বলছি এইগুলোর মাধ্যমে আদায় করতে হলে, এগুলোর থেকে ইসম তাফজিল আদায় করতে হলে আসাদ্দু বা আকওয়া, আকসারু এই ধরনের শব্দর মাধ্যমে ইসম তাফজিল আদায় করতে হবে। ইসম তাফজিল অর্থ আদায় করতে হবে। মানে আসাদ্দু নিয়ে আসতে হবে বা আকসারু আকওয়া এই ধরনের শব্দ নিয়ে আসতে হবে। আর এরপরে যার থেকে তাফজিল অর্থ আদায় করবে সেটা তামিজ হিসেবে পরে উল্লেখ করে দিতে হবে। আসাদ্দু ইসম তাফজিল সিগা, এই জন্য পরে কি আসবে? মিন আসবে। বুঝলি না? হ্যাঁ, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে ইসমে তাফজিল এটার কিয়াস হলো এটা ফাইলের জন্য, মানে ফাইলের আধিক্য বুঝাবে। কার আধিক্য? অধিক কর্তা, অধিক সাহায্যকারী, অধিক শ্রবণকারী, অধিক প্রহারকারী, এরকম ফাইল অধিক কর্তা বুঝাবে। বেশ না? মাফুলের জন্য না, যে অধিক প্রহারকৃত, অধিক শ্রবণকৃত, এরকম মাফুলের জন্য এটা না। এটা কার জন্য? হ্যাঁ, এটা ফাইলের জন্য এটা গ্রহণ করা হয়েছে, এটা কিয়াসান, এটা ফাইলের জন্য। কিন্তু কখনো কখনো মাফউলেরও আধিক্য এটা বুঝিয়ে থাকে। আচ্ছা, এরপরে মুসান্নিফ বলেছিলেন যে ইসমে তাফজিল ব্যবহার পদ্ধতি তিনটা, তিনটের যে কোনো একটার মাধ্যমে কি হতে হবে? ব্যবহার হতে হবে। এই তিনটা দুইটা একসাথে হতে পারবে না, আবার তিনটের একটাও হবে না, এরকমটা হতে পারবে না। এই জন্য উদাহরণ দিয়েছিলেন যে জায়দুন আল আফজালু মিন আমরিন, এখানে আল আফজল আলিফ লাম হয়েছে, মিন আমরিন মিনও হয়েছে, একসাথে দুইটা পদ্ধতি হয়েছে, এটাও বলা হবে না। আবার লা কি জায়দুন আফজালু, তিন পদ্ধতি কোনোটাই হয়নি, এটাও হবে না। তবে যেখানে আফজালু মিন, যে মুফাজ্জাল যে আলাই যেটা, এটা যদি জানা থাকে, হযফ থাকে, তখন কি হবে? জায়েজ হবে। কথা ক্লিয়ার হলো? তাহলে ইসমে তাফজিল ব্যবহার পদ্ধতি কয়টা হলো? তিনটি। প্রথমটা কি? ইজাফতের মাধ্যমে। ২ নম্বরটা আলিফ লাম, ৩ নম্বর মিন। এরপরে মুসান্নিফ বলেছিলেন যে ইজাফতের মাধ্যমে যদি ব্যবহার হয় এটা দুইটা অর্থ দিবে। কয়টা অর্থ? একটা হলো মুফাজ্জাল আলাই, যে মুজাফ ইলাই না, শুধু মুজাফ ইলাই যেটা হবে শুধু তার উপর প্রাধান্য বোঝানো, তার উপর কি আধিক্য বুঝাবে। বুঝেছ না? আরেকটা হলো যে না, শুধু মুজাফ ইলাই যে তারপর শুধু না প্রাধান্য দিবে না, সকল আফরাদের উপর কি দিবে? প্রাধান্য দিবে। তো তার দিকে শুধু এজাবত করা হবে তাওজিহের জন্য, শুধু কি করার জন্য? ওকে, মারিফা বাড়ানোর জন্য। কথাকে বুঝতে পারলাম? তাইলে যখন ইসমে তাফজিল ইজাফত দিয়ে ব্যবহার হবে তখন এটা কয়টা অর্থ দিবে? দুইটা। প্রথমটা কি? মুজাফ ইলাইহি যে হবে শুধু তার উপর প্রাধান্য বোঝাবে। আর এটার জন্য শর্ত হলো যে ওই যে মুফাজ্জালটা মুফাজ্জাল আলায়ের অন্তর্ভুক্ত হইতে হবে। কথা ক্লিয়ার হলো?
আচ্ছা, 2 নম্বর অর্থ কি বলছিল? যে এখানে মুজাফ ইলাইহির উপর প্রাধান্য দেওয়া শুধু উদ্দেশ্য না, মুজাফ ইলাইহি বাদ দিয়ে তার আরো যত আফরাদ আছে সবগুলোর উপর কি দেওয়া? প্রাধান্য দেওয়া। ক্লিয়ার হলো? হুম। আচ্ছা, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন কি? আচ্ছা, হ্যাঁ। তো এখানে মোট ইসমে তাফজিল ব্যবহার পদ্ধতি কয়টা হয়ে গেল? 4টে হয়ে গেল। ইজাফত, ইজাফতের কিন্তু কয়টা অর্থ হলো? এই 2 ভাগে ভাগ হলো 2টে। এরপর আলিফ লাম, এরপরে কি? মিন। বুঝছো না? মোট কয়টা হয়ে গেল? 4টি হয়ে গেল। এখন এই যে 4টির প্রথম কোনটা? ইজাফত হবে এবং শুধু মুজাফ ইলাইহির উপর কি? প্রাধান্য বোঝাবে। এই অর্থ যখন ইজাফতটা হবে, যে শুধু মুজাফ ইলাইহির উপর প্রাধান্য, এই অর্থ যখন ইজাফতটা হবে, তখন এই ইসমে তাফজিলকে মুফরাদ মুজাক্কার রাখা যায় অথবা মোতাবেকও করা যায় মৌসুফের সাথে। কার সাথে? তার পূর্বে যে মৌসুফ থাকবে না, তার পূর্বে যে মৌসুফ থাকবে তার সাথে মোতাবেকাতও করা যায়, আবার মোতাবেকাত করা যায়, আবার কি ওই ইসমে তাফজিলটা সবসময় কি ওয়াহেদ মুজাক্কারেও রাখা যায়। বুঝেছে না? হ্যাঁ, যেমন প্রথমটার উদাহরণ কি দিল? জাইদুন আফজালুন নাসি, না? জাইদুন আফজালুন নাসি। এখানে জাইদুন আফজালুন নাসি, জাইদকে তাসনিয়া বানাও। আজ-জাইদানি আফজালুন নাসি, আফজালু ওয়াহিদ মুজাক্কারি আছে, জমা বানাও। আজ-জাইদুনা আফজালুন নাসি ওয়াহিদ মুজাক্কারি আছে। বুঝে গেছে না? মানে ওই মৌসুফ যেটা ওটা ওয়াহিদ আছে জমা যাই হোক, আফজালু কি থাকবে? ওয়াহিদ মুজাক্কারি থাকবে। আবার যদি মুয়ান্নাস হয় তারপরও, যেমন জাইদের জায়গাতে মনে করো জাইনাব দিয়ে দাও বা হিন্দুন দিয়ে দাও, হিন্দুন আফজালুন নাসি ওয়াহিদ মুজাক্কার। এরপরে তাসনিয়া বানিয়ে দাও, আল হিন্দানি আফজালুন নাসি ওয়াহিদ মুজাক্কার। জমা বানিয়ে দাও, আল হিন্দাতু আফজালুন নাসি। বুঝেছ না? এটা কি সবসময় এটাকে মুফরাদ মুজাক্কার রাখা যায়, আবার মুতাবেকাতও করা যায়। যেমন জাইদুন আফজালুন নাসি, এখন তাসনিয়া বানিয়ে দাও, আজ জাইদানি, তাহলে কি হবে? আফজালানি আন্নাসি, না? তো এই যাবতীয় নুন পড়ে যাবে, দেখি আফজালা আন্নাসি, তো মিলিয়ে পড়ার কারণে আবার আলিফ উচ্চারণ হবে না, তাহলে কি হয়ে যাবে? আজ জাইদানি আফজালান নাসি। বুঝেছ না? জমা বানিয়ে দাও, আজ জাইদুনা আফজালুনা আন্নাসি, এই যাবতীয় নুন পড়ে যাবে, তাহলে আফজালু আন্নাসি। আবার মিলিয়ে পড়ার কারণে ওয়াও কি হবে না? উচ্চারণ হবে না, জাইদুন আফজালুন নাসি। বুঝেছ না? তখন মুয়ান্নাস দিয়ে দাও, হিন্দুন ফুজুলান নাসি, ফুজুলান ফুজলানা, তো মিলিয়ে পড়ার কারণে আলিফ উচ্চারণ হবে না, তো হিন্দুন ফুজুলান নাসি। তাসনিয়া বানিয়ে দাও, আল হিন্দানি ফুজলায়ান নাসি, ফুজলা তাসনিয়া কি? ফুজলায়ানি, তো এই যাবতীয় কারণে নুন পড়ে যাবে, তাই ফুজলাইয়া, আর ওই পরের সাথে মিলিয়ে পড়ার জন্য আলিফ পড়ে যাবে, উচ্চারণ হবে না, তাহলে কি হবে? আল হিন্দানি ফুজলায়ান নাসি। জমা, আল হিন্দাতু ফুজলা, এ জমা কি? ফুজলা ইয়াতুন ফুজালুন, দুইটা না? তাহলে আল হিন্দাতু ফুজলা ইয়াতুন নাসি, অথবা আল হিন্দাতু ফুজালুন নাসি। মানে মোতাবেকত করা যায়, আবার ওয়াহিদ মুজাক্কার সবসময় রাখা যায়, দুটোই রাখা যায়। এটা কোনটা? প্রথমটা। যখন ইজাফতটা হবে শুধু মুজাফ ইলাইহির উপর প্রাধান্য দেওয়ার জন্য, প্রাধান্য বোঝানোর জন্য। কথা বুঝে গেছে? তো এটা মোতাবেকত জায়েজ, আবার ওয়াহিদ মুজাক্কার রাখাও জায়েজ। তো মোতাবেকাত কেন জায়েজ? কারণ এটা হলো সিফাত, তারপর কি হবে? মৌসুফ হবে। বুঝেছ না? তো মৌসুফের মোতাবেকাত হয়, মোতাবেকাত করা লাগে, এদের মোতাবেকাত হবে। তো মুফরাদ মুজাক্কার সবসময় কেন থাকবে? বলছি এটা বুঝতে পারছো কি? যে এটা ওয়াহিদ মুজাক্কার মুফরাদ মুজাক্কার কেন থাকবে সবসময়? তো এটা ওই যে ইসমে তাফজিল যেটা মিন দ্বারা ব্যবহার হবে না, ওটার সাথে একটা কি রাখে? সাদৃশ্য রাখে। তো আফআলু মিন, ইসমে তাফজিল যেটা মিন দ্বারা ব্যবহার না, ওটার নাম কি? আফআলু মিন। নাম কি এটা? আফআলু মিন। তো এই আফআলু মিন এর সাথে এটা কি রাখে? সাদৃশ্য রাখে। আর ইসমে তাফজিল মিন দিয়ে ব্যবহার হলে ওটা সবসময় কি থাকবে? ওয়াহেদ মুজাক্কারি থাকবে। বুঝেছ না? ওর সাথে একটা মিল রাখার কারণে এটাও কি থাকবে? কি রাখা যায় যাচ্ছে? ওয়াহেদ মুজাক্কার রাখাও যায় যাচ্ছে। কথা কি বুঝতে পারলাম? তাইলে এটা মূলত হলো মোতাবেক হবে, যেহেতু সিফাত মৌসুফাতে
মোতাবেকত হবে। কিন্তু যখন আফআলু মিন অর্থাৎ ইসমে তাফজিল মিন দিয়ে ব্যবহার, ওর সাথে একটা মিল লিখে গেল, কি হয়ে গেল? মিল হওয়ার কারণে ওয়াহেদ কি মুজাক্কার রাখা যায় যাচ্ছে। কথা কি বুঝতে পারলাম? ওয়াসানি কই, আচ্ছা। আর যদি কোনটা হয় ইজাফত, দ্বিতীয় অর্থে হয় ইজাফত, শুধু মুজাফিলের উপর প্রাধান্য দা, মুজাফিলের সকল আফাদের উপর কি প্রাধান্য বোঝানো, এ অর্থ হয়। অথবা মুআররাব বিল লাম হয়, এই দুইটা হয়। তো এই দুইটা মোতাবেক করা কি ওয়াজিব। ওয়াজিব কেন? কারণ কি তার আসলের উপর থাকবে, আসলটা কি মৌসুমের সাথে মোতাবেক হয় না, আসলের উপরে থাকবে। কথা কি বুঝতে পারলাম? কোনটা বললাম? এজাফরটা যদি দ্বিতীয় অর্থ হয়, মানে এজাফরটা যদি মুজাফিলের উপর শুধু না, মুজাফিলের সকল আফরাদের উপর কি প্রাধান্য দেওয়া উদ্দেশ্য হয়, এটা একটা। আর একটা কি মুআররাব বিল লাম, এই দুইটার একই হুকুম, সেটা কি মোতাবেকাত হবে। কি হবে? যেমন কি জাইদুন আল আফজালু, তাসনিয়া বানাতে আজ জাইদানি আল আফজালানি, আজ জাইদুনা আল আফজালুনা, হিন্দুন আল ফুজলা। বুঝতে পারেন? এরপরে আল হিন্দানি আল ফুজলায়ানি, আল হিন্দাতু আল ফুজলায়াতু বা আল ফুজালু। মোতাবেকাত করা কি ওয়াজিব। আর মিন দিয়ে যদি ব্যবহার হয়, কি দিয়ে? আফআলু মিন দেওয়া হয়, তখন এটা সবসময় কি থাকবে? মুফরাদ মুজাক্কারি থাকবে। কেন? আফআলু এটা যদি কি দিয়ে ব্যবহার হয়? মিন দিয়ে, তাহলে এটা কি থাকবে? সবসময় ওয়াহিদ মুজাক্কার থাকবে। ওয়াহিদ মুজাক্কার কেন থাকবে? কারণ আফআলু মিন যখন হবে, এই যে আফআলু মিন যখন হবে, তখন আফআলু আর মিনের মধ্যে একটা সিদ্ধাতে ইত্তিসাল আছে, কঠিন একটা মিল। দুইটা মিলে যেন একটা লফজের মতো, একটা লফজ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আফআলু মিন, এই যে দুইটা মিলে কি হয়ে গেছে? একটা লফজ হয়ে গেছে। যদি আলাদা করো, যখন কি আলাদা ছিল আফআলু, এটা আলাদা একটা লফজ ছিল, এর শেষ কি ছিল? লাম। এর শেষ কোনটা? লাম। কিন্তু আফআলু মিন, মিন দিয়ে যখন ব্যবহার হবে, তখন আফআলু মিন দুটো একটা লফজের মতো, কার মতো? এখন আফআলুর উপর যদি কি তাসনিয়া জমার আলামত নিয়ে আসো, আফআলানে আফআলুনা ওয়াও নিয়ে আসো, অথবা মুআন্নাস আলামত নিয়ে আসলে, তো মুআন্নাস আলামত কোথায় কোন জায়গায় হয়ে গেল? মধ্যখানে হয়ে গেল না? বুঝতে পার নাই? হ্যাঁ। আর যদি আবার তাসনিয়া জমার আলামতকে মিনের পরে নিয়ে যাও, তো মিনের পরে তো যোগ করা যাবে না। কথা কি বুঝতে পারলাম? তাহলে মিনের পূর্বে দেওয়া যাবে না। মিনের পূর্বে কেন দেওয়া যাবে না? আফআলু শেষে আফআলানে তাসনিয়ার আলামত, আফআলু জামার আলামত বা তাসনিয়া কি মুআন্নাস আলামত, ফুউলা ফুজলা মুআন্নাস আলামত, এগুলো আনা যাবে না। কেন? কারণ এটা কালামে এখন কি নাই, শেষ না, এটা এখন কালামে এটা কি মধ্যখানে হয়ে গেছে। কারণ আফআলু মিনটা কি খুব মিল, ইত্তিসাল, সিদ্ধাতে ইত্তিসাল, কঠিন মিল আছে, এই জন্য একটা কালেমা হয়ে গেছে। আর একটা কালেমা যখন হয়ে গেছে, তখন আফআলু এর শেষে তখন তাসনিয়া জমার আলামত এবং মুআন্নাস আলামত যুক্ত করা যাবে না, কারণ এটা কোথায় হয়ে যাবে? মধ্যখানে হয়ে যাবে। আবার মিনের শেষেও দেওয়া যাবে না। এই জন্য এটা কি আফআলু যখন মিন দিয়ে ব্যবহার হবে, তখন এটা আফআলু ওয়াহিদ মুজাক্কার থাকবে। কথা ক্লিয়ার হলো? ওই কথাটাই বলছে ওয়ায়াজুজু ফিল আউয়ালি, প্রথমটার মধ্যে যায়। প্রথম কোনটা? ওই যে মুজাফ, যেটা শুধু মুজাফিলের উপর প্রাধান্য বুঝাবে। ওয়ায়াজুজু ফিল আউয়ালি, প্রথমটার মধ্যে যায় আছে আল ইফরাদু। ইফরাদ বলতে কি? মুফরাদ মুজাক্কার যায় আছে। ওয়াল মুতাবাকাতু, মুতাবাকাতু যায় আছে লিমান হুয়া লাহু, এটা যার জন্য। লিমান হুয়া লাহু, হুয়া এই তাফজিলটা, লাহু মানে লিমান যার জন্য, তাফজিলটা যার জন্য, তার সাথে, মানে কার? মৌসুফ। বুঝেছ না? মৌসুফের সাথে মোতাবেকাত যায় যাচ্ছে। ওয়া আম্মা সানি, আর দ্বিতীয় কোনটা? ওই যে মুজাফ হয়েছে শুধু মুজাফিলের দ্বিতীয় অর্থে, শুধু মুজাফিলের প্রাধান্য দেওয়ার উদ্দেশ্য না, ওইটা। ওয়াল মুহাররাফু বিল্লাম, এবং কোনটা? মুহাররাফ বিল্লাম। এই দুইটা ফালা বুদ্দা মিনাল মুতাবাকাতি, এটা মোতাবাকাত করে কি আবশ্যক। কথা ক্লিয়ার হলো? ওয়াল্লাজি বিমিন, আর যেটা মিন দ্বারা হবে মুফরাদুন মুজাক্কারুন, সবসময় কি থাকবে? মুফরাদ থাকবে, লা গায়রু, অন্যগুলো হবে না। অন্যগুলো মানে তাসনিয়া জমা হবে না, মুআন্নাসও হবে না। লা গায়রু, এই যে লা গায়রু, এটা কি মাবনি আলা যম, পিছনে গেছে কবলু বাদের মতো, লা গায়রু, বেশ না? হ্যাঁ, লাইসা গায়রু হাসবু, মাবনি আলা যম কার মতো? কবলু বাদের মতো। হ্যাঁ, ওয়ালা ইয়ামালু ফি মুজহারিন, আর এটা ইসমে জাহিরের মধ্যে আমল করবে না।
ইসমে তাফজিল এটা ইসমে জাহেরের মধ্যে আমল করে না। কি বললাম? ইসমে তাফজিল ইসমে জাহেরের মধ্যে আমল করে না। কার মধ্যে করে? জমিরের মধ্যে করে। বুঝেছ না? ইসমে ফাইল এগুলো জমিরের মধ্যে আমল করতে পারে, ইসমে জাহেরের মধ্যেও আমল করতে পারে। ইসমে মাফউল জমিরের মধ্যে আমল করে, আবার জাহেরের মধ্যেও আমল করে। সিফাতে মুসাব্বাহ জমিরের মধ্যে আমল করতে পারে, আবার জাহেরের মধ্যেও আমল করতে পারে। কিন্তু ইসমে তাফজিল এটা শুধু জমিরের মধ্যে আমল করতে পারে, জাহেরের মধ্যে আমল করতে পারে না। প্রশ্ন হলো কেন পারে না? ইসমে জাহেরের মধ্যে আমল কেন করে না? তো উত্তর হলো যে ইসিম যেগুলো আমল করে, যেগুলো আমেল, এগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখে, অথবা সরাসরি ফেলের সাথে সাদৃশ্য রাখে, অথবা ফেলের সাথে যে সাদৃশ্য রাখে তার সাথে সাদৃশ্য রাখে। বুঝতে পারি নাই? ইসিমের মধ্যে যেগুলো আমেল হয়, যেমন ইসমে ফাইল, ইসমে তাফজিল, কি ইসমে মাফউল, সিফাতুল মুসাব্বাহ, এগুলো ইসিম না? তো ইসিমের মধ্যে যেগুলো আমেল, তার মধ্যে এগুলো আমেল কেন? এগুলো সরাসরি ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে, অথবা ফেলের সাথে যে সাদৃশ্য রেখেছে যে ইসিমটা তার সাথে সাদৃশ্য রাখার কারণে। যেমন ইসমে ফাইল এ আমল করে, কেন আমল করে? এর ফেলে মুজারের সাথে কি আছে? মিল আছে। ফেলে মুজারে থেকে ইসমে ফাইল গঠন না? ইসমে ফাইল এবং ফেল মুজারে এর মধ্যে কি আছে? মিল আছে। হেরে তো না দেখেছে না? কি মিল? আসলে ওজনের মিল। যেমন কি ইয়াফআলু, কি ইয়াফআলু, হারকাত আর সাকিন। দেখো ইয়াফআলু প্রথমে কি আছে? হারকাত ইয়ার উপরে, এরপরেটা কি? ইয়াফ সাকিন, এরপরেও হারকাত, এরপরেও হারকাত। এরকম ফাইলুন প্রথমে কি? হারকাত, দ্বিতীয় নম্বরে ফা সাকিন, 3 নম্বরেও হারকাত, 4 নম্বরে হারকাত। মিল আছে না? সুকুন আর হারকাতে কি আছে? ইসমে ফাইলে। আবার কি ফেল মুজারের মধ্যে হাদাস আছে, মাসদার আছে, আবার ইসমে ফাইলের মধ্যেও হাদাস আছে, মাসদার আছে। মিল আছে না নাই? তাহলে ইসমে ফাইল আমল করছে ফেলে মারুফের সাথে, ফেলে মুজারে মারুফের সাথে মিল রাখার কারণে। ইসমে মাফউল, ইসমে মাফউল এটা আমল করে ফেলে মজহুলের সাথে আমল কি রাখার কারণে? সাদৃশ্য রাখার কারণে। ফেলে মুজারে মজহুল, যেমন কি ফেলে মুজারে মজহুল কি? ইউফ আলু, ইউফ আলু, ওর থেকে কি আসবে? মাফউলুন। তো মাফউলুন কেমনে হলো? ইউফ আলু আর মাফউলুন ওজন মিলছে। তো ইউফ আলু এর ওজনে করতে গেলে কি হতো? মুফ আলুন হতো। ইউফ আলু না, এর ওজনে হলে কি হবে? মুফ আলুন। তো মুফ আলুন যদি হয় তবে ইফালের ইসমে মাফউলের সাথে মিলে যাচ্ছে না, মুকরামুনের সাথে মিলে যাচ্ছে না। এই জন্য কি করা হলো? মিমেরটাকে পেশের সাথে, পেশের জায়গায় জবর দেওয়া হলো। কি দেওয়া হলো? হ্যাঁ। আর মাফ ওই আইনের পর একটা ওয়াও দেওয়া হলো, আর ওয়াও তারপর পেশ, ওই আইনে কি দিয়ে দেওয়া হলো? পেশ দিয়ে দেওয়া হলো। দেখি হলো মাফ ওলুন করা হলো। কথা কেউ বুঝতে পারে নাই? হ্যাঁ। তাহলে ইসমে মাফউল কার সাথে মিল রাখে, সাদৃশ্য রাখে? ফেল মুজারে মজহুলের সাথে। আবার ফেল মুজারে মাঝে মধ্যে হাদাস আছে, আবার এর মধ্যেও হাদাস আছে। কথা কেউ বুঝতে পারলাম? হ্যাঁ। যে ইসমে মাফউল ফেল মুজারে মজহুলের সাথে সাদৃশ্য রাখে, সেটা কিভাবে? লা হারকাত দিক থেকেও, আবার হাদাস থাকার, মাজদা থাকার দিক থেকে। যেমন ইউফআলু, তো এর জন্য তো মিলছে না, মাফউল মিলছে কি? মিলে না। তা আসলে মিল ছিল, ইফআল এর জন্য মুফআল ছিল, কিন্তু মুফআল হওয়ার কারণে আরেকটার সাথে মিলে যাচ্ছে, ওই জন্য এখানে কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে, মাফউল বানানো হয়েছে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এটা মিল রাখছে কাছে ফেল মুজারে মাজহুলের সাথে, এর সাথে মিল রাখার কারণে এ কি করে? আমল করে। বুঝে গেছি না? আবার সিফাতে মুসাব্বাহ এর ফেলের সাথে কোনো মিল আছে? মিল নেই। সিফাতে মুসাব্বাহ এর ফেলের সাথে মিল নেই। সিফাতে মুসাব্বাহ নির্দিষ্ট কোনো ওজনই নেই, আছে কি? কিন্তু সিফাতে মুসাব্বাহ মিল রাখে ইসম ফাইলের সাথে। কার সাথে? আর ইসম ফাইল মিল রাখে আবার ফেলের সাথে। তো সিফাতে মুসাব্বাহ ইসম ফাইলের সাথে কি মিল রাখলো? ইসম ফাইল ওয়াহিদ তাসনিয়া জমা হয়, এটাও কি হয়? ওয়াহিদ তাসনিয়া জমা হয়। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। কিন্তু ইসমে তাফজিল এটার ফেলের সাথে কি নাই? কোনো মিল নাই। কথা কি বুঝতে পারলাম? ফেলের সাথে কি নাই? কোনো মিল নাই। কিভাবে? ফেলের মধ্যে জারাবা জায়দুন বা ইয়াজরিবু জায়দুন, জায়দ মারছে, এখানে কি অর্থ করবে জায়দ অধিক মারছে, অনেক মারছে? আধিক অর্থ ফেলের মধ্যে আছে? নাই। কিন্তু ইসমে তাফজিলের মধ্যে কার অর্থ আছে? আযরাবু অধিক প্রহারকারী, আধিক্যের অর্থ আছে। কার অর্থ?
তাহলে ফেলের সাথে কোনো মিল থাকলো? ওর মধ্যে ফেলের মধ্যে কি নাই? আধিক্যের অর্থ নাই, কিন্তু এর মধ্যে কি আছে? আধিক্যের অর্থ আছে। তাহলে ফেলের সাথে মিল হলো কি? বা ফেল যার সাথে মিল আছে তার সাথে মিল আছে কি? মিল নেই। এই জন্য তারপর হাদাস থাকার ক্ষেত্রে কিছুটা মিল আছে না? কথা কয় না? কিছুটা মিল আছে না নাই? তো কিছুটা মিল থাকার কারণে যেহেতু ফেলের সাথে মিল নাই, এই জন্য এটা কোনো আমল করবে না। কি করবে না? বুঝলি না? আবার কিছুটা মিল আছে, এই জন্য দেখা হলো কি যে জমির মধ্যে আমল করুক। কার মধ্যে? কথা বুঝতে পারে নাই? ইসমে তাফজিল, ইসমে ফাইল, মাফউল ওগুলো হচ্ছে আরো দুর্বল। কি? ফেলের সাথে মিল রাখার কারণে ইসমে ফাইল, ইসমে মাফউল এগুলো কি করছে? আমল করছে। কিন্তু এগুলো কি ফেলের মতো শক্তিশালী আমেল? না। আবার ইসমে তাফজিল ফেলের সাথে সাথে আরো কম, একেবারে কমের দিকে না? এইজন্য কি করবে না? আমলই করবে না। তা আমল করবে না বলতে ইসমে জামিল আমল করবে না। একে কি করা হলো যে জমির মধ্যে আমল করুক। কারণ জমির মধ্যে যদি আমল করে তাহলে জমি তো মোহাল্লান হবে। এই যে আমল করেছিল বুঝাও যাবে না। আমল না করার মতো হয়ে গেল। পেয়েছে? আমল কার মধ্যে হয়ে গেল? আমল না করার মতো হয়ে গেল। তো জমির মধ্যে আমল করুক। কথা বুঝতে পারলাম? ইসমে তাফজিল কার মধ্যে আমল করবে না? ইসমে জাহেরের মধ্যে আমল করবে না। কারণ ইসমে জাহেরের মধ্যে আমল করার জন্য শক্তিশালী হইতে হবে। কি হইতে হবে? কিন্তু সেরকম শক্তি ইসমে তাফজিলের মধ্যে নাই। এজন্য এই আমল করা কার মধ্যে? জমিরের মধ্যে, যেটা তার মধ্যে সবসময় থাকবে। আর জমিরের মধ্যে আমল করা না করা সমান। কারণ ওর মধ্যে রফা দিয়েছে, বুঝা যাবে কে? ওটা তো মাবনি মুহাল্লান হবে। তো আমল নাই করাই হলো এক প্রকারের। কথা ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ, তাহলে ওয়ালা ইয়ামালু আর ইসমে তাফজিল আমল করবে না ফি মুজহারিন কার মধ্যে? ইসমে জাহিরের মধ্যে। কথা ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু এখানে তোমাকে বলবে যে ইসমে তাফজিল জাহিরের মধ্যে আমল করবে, এটা তো বললো নাকি? কিন্তু সামনে বলবে কি যে আমল করবে ৩টা শর্তে। ইসমে তাফজিল ইসমে জাহিরের মধ্যে আমল করবে কয় শর্তে? ৩টা শর্ত সাপেক্ষে সে আমল করতে পারবে। কিন্তু ভালো করে যদি ৩টা শর্ত সাপেক্ষে দেখো, লক্ষ্য করে দেখবে যে ওখানে ইসমে তাফজিল আর ইসমে তাফজিল নাই, ফেল হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে মূলত কি দাঁড়ালো? যে ইসমে তাফজিল ইসমে জাহিরকে আমলই দেয় না। এখানে তোমাকে বললো যে ইসমে তাফজিল ইসমে জাহিরকে আমল দিবে না, জাহির মধ্যে আমল করবে না, তবে ৩টা শর্ত সাপেক্ষে আমল করতে পারে। এখন এখানে যে ভালো করে লক্ষ্য করো, ৩টে শর্ত দেওয়া হয়েছে, ৩ শর্তে আমল করছে। তো এই ৩ শর্ত সাপেক্ষে ইসমে জাহে ইসমে তাফজিল ইসমে জাহের যখন আমল করবে, তখন দেখা যাবে এই ইসমে তাফজিল তাফজিলই নেই, ফেল হয়ে গেছে। কি হয়ে গেছে? ফেল হয়ে গেছে। বুঝেছে না? তাহলে এখানে ইসমে তাফজিল আর তাফজিল থাকলো, ওকে আর আমল করলো? তাফজিলই তো নাই, ফেল হয়ে গেছে। কথাকে বুঝতে পারলাম? আচ্ছা, তো ইসমে তাফজিল তার ইসমে জাহেরকে আমল দিবে ৩ শর্তে। কয় শর্তে? হ্যাঁ, এটাকে বলা হয় মাসআলাতুল কুহুল। কি? মানে এর উদাহরণে যে ইসমে তাফজিল ইসমে জাহিরকে আমল দিয়েছে, এটা বোঝানোর জন্য যে উদাহরণটা দেওয়া হয়েছে না, সামনে দেখো, মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহলু মিনহু ফি আইনি যাইদিন, এই উদাহরণটা না, এই উদাহরণটায় ক্ষেত্রে আল কুহলু শব্দ আছে না, আল কুহলু, কুহলু মানে কি? সুরমা। এটার দিকে লক্ষ্য করে এই মাসআলার নামই হলো কি? মাসআলাতুল কুহল। মানে যেখানে ইসমে তাফজিল ইসমে জাহিরকে রফা দিবে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এই মাসআলাটার নাম কি? মাসআলাতুল কুহল। কেন নামকরণ করা হলো? কারণ এই মাসআলাটা বোঝার জন্য যে উদাহরণ দেওয়া হয়, এই উদাহরণের মধ্যে কি আছে? কুহল আছে। কি আছে? কুহল আছে। এই যে নাম, এটাকে মনে রাখার জন্য কি দিয়ে দিল? নাম মাসআলাতুল কুহল। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো ৩ শর্তের প্রথম শর্ত হলো, এই প্রথম শর্ত বোঝার আগে আরেকটা জিনিস বুঝে নাও, এটাও তোমাদের আগে থেকে জানা আছে, যে কি? যে সিফাত বে হালে মুতাআল্লিকিহি। সিফাত ২ প্রকার, সিফাত বে হালিহি, সিফাত বে হালে মুতাআল্লিকিহি। বুঝেছ না? তো সিফাত বে হালিহি আর সিফাত বে হালি মুতাআল্লিকিহি, এখানে সিফাত দ্বারা শুধু ওই যে তাবের যে সিফাতের সংজ্ঞা আছে না, ওটা উদ্দেশ্য না। এখানে সিফাত বলতে লঘবি অর্থ উদ্দেশ্য। সিফাত মানে গুণ। সিফাত মানে কি? গুণ। এই সিফাতটা তোমার মৌসুফ সিফাতের সূরাতেও হইতে পারে। এই সিফাতটা মুবতাদার খবর হিসাবেও হইতে পারে। এই সিফাতটা জুলহালিল হাল হিসাবেও হইতে পারে। কথা কি বুঝতে পারলে না? তো সিফাত কয় প্রকার হলো? তাহলে সিফাত বে হালিহি আর সিফাত বে হালি মুতাআল্লিকিহি। বা বলতে পারো কি, যেটা পিছনে গেছে একবার আলোচনা হয়েছে না, যে সিফাত মান হুয়া লাহু আর সিফাত
লে গায়রে মানুহালাহু, সিফাত লে মানুহালাহু আর সিফাত লে গায়রে মানুহালাহু। গেছেন একটা পিছনে আছে না? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে সিফাত কয় প্রকার হলো? 2 প্রকার। সিফাত বে হালিহি, সিফাত বে হালি মুতাল একই নাম। সিফাত লে মানুহালাহু, সিফাত লে গায়রে মানুহালাহু, এটা একই। সিফাত বে হালিহি, সিফাত বে হালি মুতাআল্লিক, একই নাম। তো এখানে সিফাত বলতে কি বললাম? সিফাতের পারিভাষিক যে তাবের মধ্যে সংজ্ঞা দেওয়া হয়েছে ওইটা সিফাত উদ্দেশ্য না, ওইটা খাস না। এখানে সিফাত বলতে কি? একটা গুণ যাকে দেখা যায় না, যার নিজের অস্তিত্ব নাই, নিজের কোনো বডি নাই, এটা জাতের সাথে মিলে কি ভাই অস্তিত্ব লাভ করে। যেমন খাওয়া, প্রহার করা, ঘুমানো, এগুলো কোনো অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই। এগুলো একটা জাতের সাথে মিলে কি পারে? অস্তিত্ব লাভ করে। কথা কি বুঝতে পারলাম? হুম। তো এটা মুবতাদা খবরের শুরুতে হইতে পারে। যেমন কি যাইদুন আলিমুন, যাইদুন মুবতাদা, আলিমুন খবর, আলিমুন সিগা ইসম ফাইল, তামদু হুয়া জমির ফাইল, মারজা হলো কি যায়েদ। হ্যাঁ, তো অর্থ কি? যাইদুন আলিমুন, যায়েদ আলিম। তো যে আলিম ইলম অর্থ আছে না? ইলম একটা গুণ, এই গুণটা কার? যায়েদ। এটা হলো সিফাত বে হালিহি বা সিফাত লিমান হুয়া লাহু। আর যদি বলে যাইদুন আলিমুন আবুহু, যাইদুন আলিমুন আবুহু, যাইদুন মুবতাদা, আলিমুন সিগা ইসম ফাইল, আবু মুজাব, হু মুজাব ইলাই, মারজাকে যায়েদ। হ্যাঁ, মুজাব মুজাব ইলাই মিলে আলিমুন সিগা ইসম ফাইলের ফাইল, ইসম ফাইল ফাইল মিলে খবর। বুঝেছ না? অর্থ কি? যাইদুন যায়েদ, আলিমুন আবুহু, তার পিতা আলিম। তো যে আলিম ইলম অর্থ দিয়েছে না? আর ইলমটা যায়েদের মধ্যে আছে, যায়েদের পিতার মধ্যে আছে, যায়েদের পিতার মধ্যে আছে। তাহলে এখানে ইলম সিফাতটা কার হলো? সিফাত লে গায়রে মানুহালাহু অথবা সিফাত বে হালে মুতাআল্লিকিহি। বুঝেছ না? তো এখানে সিফাতটা কার সূরাতে আসলো? খবরের সূরাতে, মুবতাদার খবরের হিসাবে আসলো। আবার হাল জুলাল হইতে পারে, যেমন কি যাইদুন জাআনি যাইদুন রাকিবান, জাআনি যাইদুন জাফিল, নুন বিকায়া ইয়া মাফুল বিহি, যাইদুন জুলহাল, রাকিবান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজাকে জুলহাল যায়েদ, সিগা ইসমে ফাইল আর ফাইল মিলে হাল, জুলহাল মিলে ফাইল। অর্থ কি? জাআনি যাইদুন, আমাকে যায়েদ দিয়েছি, রাকিবান এমত অবস্থায় সে আরোহী, রাকিবান রুকুব আরোহণ করা, এটা গুণ না? এই গুণটা কার মধ্যে আছে? যায়েদের মধ্যে আছে। এটাকে বলা হবে কি? সিফাত লিমান হুয়া লাহু অথবা সিফাত বে হালিহি। আবার বললাম জাআনি যাইদুন রাকিবান গুলামুহু বা রাকিবান আবুহু, জাফিল নুন বিকে ইয়া মাফুল বিহি, যাইদুন জুলহাল, রাকিবান সিগা ইসম ফাইল, আবু মুজাব, হু মুজাব ইলাই, মারজাকে জুলহাল যায়েদ, মুজাব মুজাব ইলাই মিলে রাকিবান সিগা ইসম ফাইলের ফাইল, ইসম ফাইল ফাইল মিলে হাল, যাইদুন জুলহাল আর হাল মিলে ফাইল। অর্থ কি? জাআনি যাইদুন, আমার কাছে যায়েদ এসেছে, রাকিবান আবুহু এমত অবস্থায় তার পিতা আরোহী। তো যে রাকিবান এর মধ্যে রুকুব আরোহণ করা অর্থ আছে না? এই আরোহণ করা একটা গুণ, একটা সিফাত। তো আরোহণ করা গুণটা যায়েদের মধ্যে আছে না যায়েদের পিতার মধ্যে আছে? এটাকে বলা কি? সিফাত লেমান লে গায়রে মানুহা লাহু, লে গায়রে মানিহা লাহু অথবা সিফাত বে হালে মুতাআল্লিকিহি। কথা বুঝতে পারলাম না? এখানে সিফাতটা কার সূরাতে আসলো? হালের সূরাতে। কার সূরাতে? হালের সূরাতে। আবার মৌসুফ সিফাতও হইতে পারে, যেমন রাজুলুন আলিমুন, রাজুলুন মৌসুফ, জাআনি জাফিল, নুন বিকে ইয়া মাফুল বিহি, রাজুলুন মৌসুফ, আলিমুন সিগা ইসম ফাইল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজাকে রাজুল মৌসুফ, ইসম ফাইল ফাইল মিলে সিফাত, মৌসুফ সিফাত মিলে ফাইল। অর্থ কি? জাআনি রাজুলুন, আমার কাছে এক লোক আসলো, রাজুলুন এমন লোক, আলিমুন যে আলিম। তা আলেম এলেম অর্থ দিয়েছে, এলেমটা কার মধ্যে আছে? রাজুলের মধ্যে আছে। তো এলেম একটা সিফাত না? এই সিফাতটা কার? রাজুলের, মৌসুফের। এটাকে বলা হবে কি? সিফাত লিমান হিয়া লাহু অথবা সিফাত লে হালিহি। আবার যদি বলি জাআনি রাজুলুন আলিমুন আবুহু, তো এখানেও রাজুলুন মৌসুফ, আলিমুন সিগা ইসম ফাইল, আর আবু মুজাব, আর হু মুজাব ইলাই, মারজাকে রাজুলুন মৌসুফ, মুজাব মুজাব ইলাই মিলে আলিমুনের ফাইল, আলিমুন সিগা ইসম ফাইল আর ফাইল মিলে সিফাত। অর্থ কি? জাআনি রাজুলুন, আমার কাছে এমন লোক আসলো, আলিমুন আবুহু, যার পিতা আলিম। তো এখানে আলিমটা ইলম অর্থ হয়েছে, ইলম একটা গুণ না? এই গুণ রাজুলের মধ্যে আছে, রাজুলের পিতার মধ্যে আছে, রাজুলের পিতার মধ্যে আছে। এটা হলো কি? সিফাত লেমান লে গায়রে মানিহা লাহু বা সিফাত বে হালে মুতাআল্লিকি। এখানে সিফাতটা কার সূরাতে আসলো? সিফাতের সূরাতে।
কার সূরাতে? সিফাতটা এখানে ওই যে নাহবিদের ইসতিলাহি সিফাত তাবির ১ নাম্বার ওই সিফাতের সূরাতে এখানে আসলো। কথা বুঝা গেল? তো ইসমে তাফজিল ইসমে যাহিরকে আমল করার জন্য প্রথম শর্ত কি? এটা সিফাত বে হালে মুতাআল্লিকই হবে। কি বললাম? তো এখানে সিফাত বে হালে মুতাআল্লিক বলতে কি? এই সিফাতটা সিফাতের সূরাতে হইতে পারে, আবার এটা খবরের সূরাতে হইতে পারে, হালের সূরাতেও হতে পারে। ক্লিয়ার হলো? তো প্রথম শর্ত কি? ইসমে তাফজিল ইসমে যাহিরকে আমল করার জন্য প্রথম শর্ত কি বললাম? সিফাত বে হালে মুতাআল্লিক হইতে হবে। দ্বিতীয় শর্ত এটা কালামে গায়রে মুজাব হইতে হবে। কালামে গায়রে মুজাব মানে এখানে তার পূর্বে কি থাকতে হবে? নাফি থাকবে। কি থাকবে? নাফি। কথা বুঝতে পারলাম? ৩ নাম্বার শর্ত ৩ নাম্বার শর্ত ৩ নাম্বার শর্ত হলো যে এখানে যে মুফাজ্জাল আলাই যে মুফাজ্জাল বুঝি তো? যাইদুন আফজালু মিন আমরিন। যায়েদ আমরের চাইতে উত্তম। তো এখানে বেশি উত্তম কে? যায়েদ, ও হলো মুফাজ্জাল। আর কার চাইতে বেশি উত্তম? আমরের চাইতে। তা আমর হলো মুফাজ্জাল আলাই, মানে যার উপর ফজিলত দেওয়া হয়েছে, যার উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সে হলো মুফাজ্জাল আলাই। আর যাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সে হলো মুফাজ্জাল। তো যায়েদুন আফজালু মিন আমরিন, যায়েদ আমরের চাইতে উত্তম। কাকে শ্রেষ্ঠত্ব দিলাম? যায়েদকে। যায়েদ মুফাজ্জাল। কার উপরে? আমরের উপরে। আমর মুফাজ্জাল আলাই। তো এখানে মুফাজ্জাল কোথায় আছে? ইসমে তাফজিলের পূর্বে। আর মুফাজ্জাল আলাই কোথায়? ইসমে তাফজিলের মিনের পরে। এটা হলো নিয়ম। তো মুফাজ্জাল আলাই যে এটা একদিক থেকে মুফাজ্জাল হবে আর একদিক থেকে মুফাজ্জাল আলাই হবে, ওটাই। ৩ নম্বর শর্ত কি বললাম? যে মুফাজ্জাল আলাই যেটা ও নিজেই একদিক থেকে মুফাজ্জাল আলাই হবে আর একদিক থেকে মুফাজ্জাল হবে। বুঝেছ না? ওই একটাই জিনিস কিন্তু একদিক থেকে মুফাজ্জাল আরেকদিক থেকে মুফাজ্জাল আলাই। এখানে দেখো যায়েদুন আফজালু মিন আমরিন, এখানে মুফাজ্জাল কে? যায়েদ। তো যায়েদ আলাদা, এর বডি এর সব কিছু আলাদা। আফজালু মিন আমরিন মুফাজ্জাল আলাই কে? আমর আলাদা। কিন্তু এখানে কি হইতে হবে? মুফাজ্জাল আলাই যেটাকে বানাবে ওই মুফাজ্জাল আলাই হবে, ওই মুফাজ্জাল হবে, ওটাই মুফাজ্জাল আলাই হবে। একদিক থেকে মুফাজ্জাল হবে আর একদিক থেকে মুফাজ্জাল আলাই হবে। মনে করো যায়েদ ও একদিক থেকে পিতা, আবার আলাদা দিক থেকে ছেলে। পিতা কোন দিক থেকে? তার ছেলের দিক থেকে ও পিতা। আর ছেলে কোন দিক থেকে? পিতার দিক থেকে ও পিতার ছেলে না। যায়েদ একটাই তো লোক নাকি? একদিকে তাকাইলে সে কি? পিতা, আর একদিকে তাকাইলে সে হলো সন্তান, ছেলে। এরকমই ওই মুফাজ্জাল আলাই একটাই জিনিস, একদিক থেকে মুফাজ্জাল আলাই আর একদিক থেকে মুফাজ্জাল, এরকম হতে হবে। ক্লিয়ার হলো? তো ইসমে তাফজিল ইসমে যাহিরকে রফা দেওয়ার জন্য কয় শর্ত? ৩ শর্ত। প্রথমটা কি বললাম? সিফাত বে হালে মুতাআল্লিক হইতে হবে বা সিফাত লে গায়রে মানহিয়ালা হইতে হবে। ২ নম্বর শর্ত এর পূর্বে এটা নাফির পরে হইতে হবে, নাফির অধীনে হইতে হবে, নাফির পরে হইতে হবে বা কালামে গায়রে মুজারের মধ্যে হইতে হবে, একই কথা। ২ নম্বর শর্ত। আর ৩ নম্বর শর্ত যে ইসমে তাফজিলের ফাইল যে হবে মানে রফা যাকে দিবে ইসমে যাহির ওটাই একদিক থেকে মুফাজ্জাল হবে আর একদিক থেকে মুফাজ্জাল আলাই হবে। কথা ক্লিয়ার হলো? যেমন উদাহরণটা দেখো, উদাহরণটা পরে এবার অর্থ বোঝাচ্ছি, আগে উদাহরণটা বুঝে নাও। বুঝেছো না? মিসলু যেমন কি মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহলু মিনহু ফি আইনি যাইদিন। মা তাই করো আগে, মা নাফিয়া, রাআইতু রাআ ফিল তুবুন জামির ফাইল, রাজুলান মানসুব লফজান মৌসুফ, রাজুলান নাকিরা, আহসানা নাকিরা পর নাকিরা কি থাকবে ভাই? মৌসুফ না? তো রাজুলান মৌসুফ, আহসানা সিগা ইসমে তাফজিল, তার মধ্যে জমির আছে নাকি? না, এর ফাইল তো বাইরে হবে না, ইসমে যাহির হবে বাইরে। হ্যাঁ, ফি হরফে জার, আইনি মুজাব, আর হি মুজাব পেলে মারজাকে মৌসুফ, রাজুলান কে? মৌসুফ রাজুলান। বুঝেছে? হ্যাঁ, যার মাজুর মুতাল্লিক আহসানা ফেলের সাথে। আল কুহলু ফাইল, কে? কুহলু কি? ফাইল। তো আল কুহলু ফাইল হওয়ার আগে আল কুহলু হলো জুলহাল, আল কুহলু হলো মারিফা মিনহু, তারপর যারা মাজুর মারিফা বা যারা মাজুর কি থাকবে হয়? হাল জুলহাল। তো আল কুহলু হলো জুলহাল, ভালো করে খেয়াল করবা। মিনহু মিন হরফে জার, আর হু মাজরুর, মারজা কি হবে? আল কুহলু, মাজাকে আল কুহলুটাই। বুঝেছ না? কথা বুঝতে পার নাই? হ্যাঁ, কেটা হবে
কারো এখানে কে হ্যাঁ জুলহাল আল কুহলুটাই হবে, বুঝেছ না? ভালো খেয়াল করো। আচ্ছা, তো এটা এটা আবার যে মিন হু, হু আবার জুলহাল হবে, কারণ হু এটা মারেফা, এরপরে ফি আইনে যাইদিন যার মাঝে না, এটা আবার কি হু আবার জুলহাল, বুঝে গেছে কি? ফি হারফে জার, আইনি মুজাব, জাইদিন মুজাফিলে, মুজাব মুজাব ইলাই মিলে ফি হারফে জারে মাজরু, যার মাজরু মিলে মুতালেক সাবাতা ফিলের সাথে, সাবাতা ফিল, তার মধ্যে হুয়া জমি ফাইল, মারজা কে ওই মিন হু, এই হুর আবার মারজা কে কহুল, কহুল, বুঝেছ না? তো সাবাতা ফিল ফাইল আর মুতালিক মিলে জুমলা ফিল খবরি হয়ে আবার হাল হলো মিন হু, এই হু জুলহালের। তো জুলহাল আর হাল মিলে মাজরু হলো মিন হরফে জার, যার মাজরু মিলে মুতালেক আল কুহলু, না যার মাজরু মিলে মুতালেক সাবাতা ফিলের সাথে, কার সাথে? সাবাতা ফিল, সাবাতা ফিল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজা কে আল কুহলু, বুঝেছ না? সাবাতা ফিল ফাইল আর মিনহু মুতালিক মিলে জুমলা ফিল খবরিয়া হয়ে হাল, জুলহাল হাল মিলে ফাইল আহসানা ইসমে তাবজিল, আহসানা ইসমে তাবজিল, তার ফাইল আর মুতাল্লিক মিলে সেবে জুমলা হয়ে সিফাত রজুলান মৌসুফি, মৌসুফ সিফাত মিলে মাফুলে বিহি আর ফেলের ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেল খবরে হয়েছে। অর্থ ধরো, অর্থ ধরো। মা রাআইতু আমি দেখি নাই, রজুলান এমন লোককে, আমি দেখি নাই, রজুলান মৌসুফ অর্থ করলে কি এমন না, এমন লোককে, আহসানা ফি আইনিহিল কুহুলু, যার চোখে কুহুলটা উত্তম, যার চোখে সুরমাটা উত্তম, এরকম লোক আমি দেখি নাই। মিনহু উত্তম কার থেকে? মিনহু ওই সুরমা থেকেই, বুঝতে পারো নাই? মিনহু ওই সুরমা থেকেই, ফি আইনি জাইদিন এমন আছে ওই সুরমাটা কোথায় আছে? জাইদের চোখে আছে। ওই সুরমা থেকেই যে সুরমাটা কি আছে? জাইদের চোখে আছে। একটাই, সেটা কি? সুরমা, সুরমা এটা ওই জাইদের চোখে আছে, আরটা রজলের চোখে আছে। তো কার চোখেটা উত্তম? রজলের চোখে উত্তম এরকম কোন রজল দেখি নাই। জাইদের চোখে যে সুরমা আছে ওই সুরমা চাইতে। কথা বুঝতে পারো নাই? অর্থ বুঝো কি? যে মা রাআইতু রাজুলান আমি এমন লোক দেখি নাই, নাভি বুঝছে নাই, আহসানা যেটা আহসানা অতি উত্তম, ফি আইনিহিল কুহলু যার চোখে সুরমাটা, যার চোখে সুরমাটা অতি উত্তম এরকম কোন রজল আমি দেখি নাই। মিনহু ওই সুরমা থেকেই, ফি আইনি জাইদিন যে সুরমাটা কি? জাইদের চোখে আছে। যে সুরমাটা কি? এমন অবস্থায় ওই সুরমাটা জাইদের চোখে আছে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এক হলো জাইদের চোখে সুরমা, এক হলো রজলের চোখে সুরমা। তো কার চোখে সুরমাটা বেশি উত্তম? জাইদের চোখে সুরমাটা, বুঝলি না? বলছে এমন রজল দেখি নাই যার চোখে সুরমাটা অতি উত্তম হবে ওই জাইদের চোখে সুরমার চাইতে। কথা কি বুঝতে পারলাম? তো এখানে মুফাজ্জাল কে হলো? মুফাজ্জাল কে? জায়েদের চোখের সুরমা না? জায়েদ না, জায়েদ চোখে সুরমাটা সুরমা, আর রজুলের চোখে সুরমা ওটা মুফাজ্জাল আলাই। এখানে কি আছে? মুফাজ্জাল আলাই আগে হয়ে গেছে না? ওই উদাহরণ নিয়ে আসো, জায়েদুন আফজালু মিন আমরিন, জায়েদ মুফাজ্জাল আগে আছে, আগে আছে না? আর মিন আমরিন, আমর মুফাজ্জাল আলাই পরে আছে। কিন্তু এখানে মা আসার কারণে উল্টে গেছে। যেমন কি ওখানে ধরো জায়েদুন আফজালু মিন আমরিন, জায়েদ আমর চাইতে উত্তম। তো জায়েদ উত্তম কার থেকে? আমর চাইতে। তো জায়েদ মুফাজ্জাল আলাই আগে আছে, রাম মুফাজ্জাল আগে আছে, আর আমর মুফাজ্জাল আলাই পরে আছে। এটাকে না ভেবা না, মা জায়েদুন আহসানা মিন আমরিন। এবার অর্থ কি হলো? মা জায়েদুন, জায়েদ না, আহসানা মিন আমরিন আমর চাইতে উত্তম। জায়েদ আমর চাইতে উত্তম না, তার কে উত্তম হয়ে গেল? আমর উত্তম হয়ে গেল না, মুফাজ্জাল হয়ে গেল না? আর জায়েদ কি হয়ে গেল? মুফাজ্জাল আলাই হয়ে গেল। কথা বুঝতে পারো নাই নাকি? এখানে নাফি করার কারণে কি গেছে? মুফাজ্জাল মুফাজ্জাল আলাই উল্টে গেছে। যে মা রাআইতু দেখি নাই রজুল এমন লোককে, আহসানা ফি আইনিল কুহুলু যার চোখে সুরমাটা অতি উত্তম, মিনহু ওই সুরমার চাইতে, ফি আইনি জাইদিন যে সুরমাটা কি? জাইদের চোখে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এক হলো জাইদের চোখের সুরমা, এক হলো কি? অন্য রজলের চোখের সুরমা। তো অন্য রজলের চোখের সুরমা অতি উত্তম, জাইদের চোখের সুরমা এরকম কোন রজল আমি দেখি নাই। এর মানে কি হলো? জাইদের চোখের সুরমাটা কি? অতি উত্তম। কথা কি বুঝতে পারলাম? সুরমাই, কিন্তু মুফাজ্জাল কে? সুরমাই, আর মুফাজ্জাল আলাই কে? ওই সুরমাই। তো একই সুরমাটা রজলের চোখের দিকে তাকাইলে অতি উত্তম না,
আবার জায়েদের চোখে দিলে আবার কি অতি উত্তম। সুরমাই তো নাকি, ওই সুরমাটাই। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, এখন ওই যে 3 শর্ত দেখো, এখানে আল কুহুলু ইসমে তাফজিল কি দিল, ইসমে জাহিরকে রফা দিল। ওই 3 শর্ত দেখো, যে এখানে দেখো মা প্রথম শর্ত দেখো, মা রাআইতু রাজুলান, এমন লোককে দেখে নাই, আহসানা ফি আইনিল কুহুলু, যার চোখে সুরমা অতি উত্তম। তো আহসানা ফি আইনিল কুহুলু সিফাত কার, রজনের না? তো সিফাত কি তারকিবে রজনের সিফাত হয়েছে, কিন্তু মানান সিফাত কার? ওই রজল উত্তম না রজলের চোখে সুরমাটা উত্তম বলছে? বুঝতে পারো নাই? রজলের চোখে সুরমাটা উত্তম। তাহলে কোন সিফাত হলো? সিফাত হালে মুতাআল্লিকিহি। কোন শর্ত পেয়েছ? দ্বিতীয় শর্ত, এটা মা নাফির পরে এসেছে। 3 নম্বর শর্ত আল কুহুলু, ওটাই একদিক থেকে মুফাজ্জাল, জায়েদের চোখের দিকে তাকাইলে মুফাজ্জাল, আর রজলের চোখে মুফাজ্জাল আলাই। কথা বুঝতে পারলাম না? হ্যাঁ, যে এমন লোককে দেখি না যার চোখের সুরমাটা জায়েদের চোখের সুরমা চাইতে অতি উত্তম। তাহলে রজলের চোখের সুরমাও উত্তম, জায়েদের চোখের সুরমাও উত্তম, তবে বেশি উত্তম কোনটা? জায়েদের হচ্ছে। হ্যাঁ, তো এখানে কি বললো? এটা হলো না যে জায়েদের চোখের সুরমাটা কি বেশি উত্তম। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তো জায়েদের রজলের চোখের সুরমাটা এবং রজলের চোখের সুরমা আর জায়েদের চোখে সুরমা। তো এখানে কি বলা হলো যে রজলের চোখের সুরমা অতি উত্তম, এরকমটা আমি দেখি নাই জায়েদের চোখের সুরমা চাইতে। তাহলে রজলের চোখের সুরমা অতি উত্তম দেখে নাই, তাইলে রজলের চোখের সুরমাটা জায়েদের সমান হইতে পারে, এরকম এগুলো না? বুঝতে পারো নাই? এখানে কি বলছি যে রজলের চোখের সুরমা জায়েদের চোখের সুরমা চাইতে উত্তম, আহসান, এটা আমি দেখি নাই। তাহলে বুঝলো জায়েদের চোখের সুরমা চাইতে রজলের চোখের সুরমা উত্তম, এরকমটা এখানে সমান পর্যায়ে আছে নাকি? সমান অথবা নিচে, জায়েদের চোখের সুরমা চাইতে কি আহসানের দিক থেকে নিচে অথবা সমান, এই দুটো না? তো সমানটা হবে না, নিচে হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, কথা বুঝতে পারো নাই? এখানে কি বলছেন, মানে বাক্যের অর্থটা কি হলো যে রজলের চোখের সুরমাটা অতি উত্তম, জায়েদের চোখের সুরমা চাইতে, এরকম আমি দেখি নাই। তাই রজলের চোখের সুরমা জায়েদের চোখের সুরমা চাইতে উত্তমটা দেখি নাই। তাহলে কি দাঁড়ালো? আরো 2টা থাকলো না, যে রজলের চোখের সুরমা জায়েদের চোখের সুরমা সমপর্যায়ে উত্তম দেখেছি, অথবা রজলের চোখের সুরমা জায়েদের চাইতে সর্বান কি মানে একটু অনুত্তম দেখেছি, এই 2টা থাকলো না? তো এই 2টার মধ্যে ওই যে সমান সমান হয়ে যাচ্ছে, ওইটা বাদ দিয়ে নেবে। কারণ ওটা যদি সমান সমান করো তাহলে মুফাজ্জালকে মুফাজ্জাল আলাইকে দুটো সমান হয়ে গেল। বুঝতে পার নাই? হ্যাঁ, তাহলে মুফাজ্জাল মুফাজ্জাল আলাইতে থাকবে না, দুটোতে সমান হয়ে গেল। রজলের চোখের সুরমা উত্তম এবং জায়েদের চোখের সুরমাও উত্তম, তবে রজলের চোখের সুরমাতে যে জায়েদের চোখের সুরমাটাকে বেশি উত্তম, এটা অর্থ না? হ্যাঁ, কথা ক্লিয়ার হলো? এখানে দেখো যে মা যখন বলছে কি মা রাআইতু রাজুলান আহসানা, অতি উত্তমটা দেখি নাই। রজলের চোখের সুরমা যেটা অতি উত্তম, তো এই যে অতি উত্তমটা নাফি হয়ে গেছে না? বুঝতে পারো নাই? মা আসার কারণে আহসানার মধ্যে অতি উত্তমটা যেটা অর্থ, ওটা নাফি হয়ে গেছে না? তো এই তাফজিলের যে অর্থটা এটা নাফি হয়ে গেছে না? কথা কয় না? তাহলে ফেল হয়ে গেল। বুঝতে পারো নাই? আহসানা কি এর অতি উত্তমের অর্থ আছে? অতি উত্তম অর্থ আছে কি? অতি উত্তম অর্থ নাই, তাহলে ইসমে তাফজিলও নাই। তাহলে এই আর কি করছে না? আল কুহুলুকে আমার ইসমে তাফজিল আমল করছে না, এটা ফেলে অর্থ হয়ে গেছে। কথা বুঝতে পারে নাই? ইসমে তাফজিল কি অর্থ দেয়? আধিক্য অর্থ দেয় না? তো নাফির কারণে আহসানার অতি উত্তমটা নাফিকে দিয়েছে না? তো অতি উত্তমটা নাফি, উত্তমটা থাকলো। বুঝতে পারো নাই? মা নাফি আসার কারণে মা রাআইতু রাজুলান আহসানা, এমন লোক দেখি না, আহসানা ফি আইনিল কুহুলু, যার চোখের সুরমাটা অতি উত্তম। তো অতি উত্তম দেখি নাই, তাহলে উত্তমটা থাকলো না? অতি, অতি যে অর্থটা অধিক, এটা নাফি হয়ে গেছে না? ওটা নাফি হয়ে গেলে ইসমে তাফজিল থাকলো কি? থাকলো না, ফেল হয়ে গেল। এখন আমল করতে পারে। এখান থেকে খুব বোঝা গেল যে ইসমে তাফজিল ইসমে জাহিরকে আমলই করে না। কি করে না? হ্যাঁ, যে 3 শর্তে আমল করে বলছে, ওই 3 শর্ত সাপেক্ষে দেখা গেল ইসমে তাফজিলই থাকে না, তাফজিল আধিক অর্থই থাকে না, সুতরাং এটা ফেল হয়ে যায়। আর ফেল তখন আমল করে, ইসমে তাফজিল আর ইসমে জাহিরকে আমল করে না। মূল কথা হলো কি এটা। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে ইসমে তাফজিল ইসমে জাহিরকে আমলই করে না। 3 শর্ত সাপেক্ষে মাঝে মধ্যে কোনো কোনো ইবারতে দেখা যায় ইসমে জাহিরকে রফা দেয়, তবে ওখানে ইসমে তাফজিল আর তাফজিল থাকে না। ক্লিয়ার হলো?
হ্যাঁ, কতক্ষণ হলো? আচ্ছা থাক, আজকের মতো এ পর্যন্ত। আগামীকালকে তখন এবার পড়ে বুঝিয়ে দেবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।